সময় পেলেই এই উত্তর ইসলামপুর কবরস্থানে আসেন বৃদ্ধ আলী আকবর মোল্লা। এখানেই শুয়ে আছেন তার আদরের সন্তান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সজল মোল্লা। ছেলের কবর জিয়ারত এবং দোয়া করতেই মূলত বাবার আশা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে এক দফা দাবিতে সারা দেশের ন্যায় ছাত্র জনতার আন্দোলনে উত্তাল ছিল মুন্সিগঞ্জ। ফ্যাসিস্ট শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার আগের দিন ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেটের মুক্তিযুদ্ধের ভাস্কর্য চত্বর ঘিরে যেন নেমে এসেছিল হতাহতের নির্মম বিভীষিকা। প্রায় ৭ ঘণ্টা ধরে ছাত্র জনতার সঙ্গে চলে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে টিকতে না পেরে বেপরোয়া গুলি করতে থাকে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা। এখানেই গুলিবিদ্ধ হন সজল মোল্লা। পরে হাসপাতালে নেওয়ার পথে শহীদ হন। পেশায় রংমিস্ত্রি সজল মোল্লা। জরাজীর্ণ ছোট্ট টিনের ঘরে ভাই সাইফুল ও বাবা আলী আকবর মোল্লাকে নিয়ে থাকতেন শহীদ সজল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই তিনি ছিলেন সক্রিয়। কাজের ফাঁকে সময় পেলেই যোগ দিতেন আন্দোলনে। এর কয়েকদিন আগে মারা যান সজলের মা। স্ত্রীর শোক কাটতে না কাটতেই ছেলের নির্মম হত্যাকাণ্ডে ভেঙে পড়েছেন বাবা আলী আকবর মোল্লা। ছেলেটা মনে পড়ে, বুকটা ফাইটে আগা, মুখে পরেশ কথাই না। দৈনিক কথা মনে পড়ে, আমি কাম দিই গোরস্থান, দৈনিক গোরস্থান যাই। আমি মনে পড়ে আমি গোরস্থান যাই। গণ অভ্যুত্থানের আগের দিন প্রায় ৭ ঘণ্টা ধরে ছাত্র জনতার সঙ্গে মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেটের মুক্তিযুদ্ধের ভাস্কর্য চত্বর ঘিরে তুমুল সংঘর্ষে নিহত ৩ জনের মধ্যে আরেক শহীদের নাম নূর মোহাম্মদ সর্দার দীপজল। পেশায় মিশুক চালক নূর মোহাম্মদের শহীদ হওয়ার ঘটনাটিও সজল ও রিয়াজুলের মতোই। পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের সাথে ছাত্র জনতার সংঘর্ষে গুলিবিদ্ধ হলে তিনিও হাসপাতালে নেওয়ার পথে শহীদ হন। মাত্র ২ মাস বয়সে বাবা ছেড়ে চলে গেলে মায়ের সাথে নানির কাছে চলে আসে দীপজল। কিছুদিন পরে মায়ের অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে নানির কাছেই বড় হয় সে। ওর মা মনে করেন এই ফোলা 1 বছর কোলো, ওই ফোলা 2 মাসের ছোট, 2 মাসে ফেটে এই ফোলা 1 বছর কোলো। এরপর ওর মা গেছে গা, এই ওর মারে বিয়া দিয়েছি। ওর মা এই নরমুলাকান্দি বিয়া চেন একটা ছেলে হয়েছে। নানি আর ভাইকে নিয়েই ছিল ভাড়ায় মিশুক চালানো দীপজলের সংসার। মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুরে নানি শেফালি বেগমের কাছেই নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে বড় হন দীপজল। আদরের নাতিকে হারিয়ে পাগল প্রায় নানি শেফালি বেগম। নাতির মরা খবর আছে, এবারে দৌড়ে ঠ্যাং টুং তুই গেছি, গিয়া দেখি নাতি মরা রয়েছে। গিয়া লাশ আর আমি পাইনি, লাশ লেগে গেছে গা হাসপাতাল। এবারে কি করুন বাইতে, এবারে কানতে কানতে এবারে বাইতে এসে আজকে ওই যে চাম মুরগির ঠ্যাং আনছে, এলাকা মনে হয়েছে। আমার ওই নাতি আমার সংসার চালাইছে, ওই নাতি আমার দিকে খেলা ছিল। এটা তো মনে করেন একটু হামলার লাইনে, ওইটা একটু চালাকা ছিল। মাঝে মাঝে আমি নিত্যি কান্দে জন লই আইতেছি, ছবিটি দেখে কান্দতে কান্দতে রিস্কারি দিয়ে আইছি। আমি দেখতে বললো, আমি জীবনে বলতাম না নাতি না। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় গত ৪ আগস্ট মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফিল্মি স্টাইলের পুলিশের সাথে ছাত্র জনতার উপর গুলি করে শহর ছাত্রলীগ সভাপতি নসিবুল ইসলাম নোবেল ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর। এ ঘটনায় সজল ও দীপজল নিহত হওয়া ছাড়াও শতাধিক মানুষ আহত হন।